হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গতকাল রাতে বাসায় আসছি। আসার পর থেকে আমার কাজ শুরু হয়েছে আর শেষ হচ্ছে না। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। তো সকাল থেকে আমি আজকের ব্লগটি শুরু করলাম। তো ভিউয়ার্স, দেখুন আমার মানি প্লান্ট গাছগুলো কি সুন্দর পাতা মেলছে, আর সিঙ্গোনিয়াম গাছটাও অনেক সুন্দর রয়েছে। তা আমি তো ভাবছিলাম গাছগুলো মনে হয় মরেই যাবে। তো ফাতেমার আম্মু আর মামি আসছিল, তারা পানি চেঞ্জ করে করে দিয়ে গেছে, আর জানালাটা খোলাই ছিল, এই জন্য গাছগুলা ভালো আছে। আর এই যে সকালবেলা উঠে কিন্তু আমি ঘর টর ঝেড়ে পরিষ্কার করে একবারে গোছগাছ করে নিচ্ছি আর কি। কারণ আজকের দিনটা আমার খুবই ব্যস্ততায় কাটবে। আর কি জন্য কাটবে সেটা একটু পরে বলতেছি আপনাদের সাথে। আর এ পাশে এই যে আমি ফ্রিজে কিছু একটু একটু জিনিস রেখে গেছিলাম। তো সেইগুলো না পচে দুর্গন্ধ বেরিয়েছিল। তো এসে আমি এই যে নর্মালের ড্রয়ারটা পরিষ্কার করে দিচ্ছি। তো ভিউয়ার, চলে আসলাম রান্নাঘরে আজকে এত কাজ আমার কি বলবো। আর অলরেডি সকাল থেকে দেখুন, আপনারাই নমুনা কত কাজ করেছি আমি। সকাল সকাল আপনার ভাই 2 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। আর বললাম না আজকে দিনটা আমার অনেক ব্যস্ততায় কাটবে। আর তার কারণটা হচ্ছে আজকে আমাদের বাসায় মেহমান আছে, মানে দাওয়াত আছে আর কি। তো কাদের দাওয়াত দিলাম, কি জন্য দাওয়াত দিলাম সেটাও বলতেছে আপনাদের সাথে। আর এই যে আপনার ভাইয়া যত প্রকার মানে শাক সবজি আমি বলছি নিয়ে আসতে, কারণ এতদিন ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে খেয়ে আমার কি বলবো, আমার খুব শাকসবজি খেতে ইচ্ছে করতেছিল, তা আমি বলছি বেশি করে শাকসবজি নিয়ে আসতে। তো সব বাজারে এই যে আমি কিন্তু এভাবে গুছাই গুছাই রেখে দিলাম। আর আজকে ব্যস্ততার কাটবে এই কারণে যে ফাতেমাকে তো আপনারা আমার ভিডিওতে অনেকে দেখছেন, ছোট্ট কিউট একটা মেয়ে। তো ওই ফাতেমার আম্মু আর আমরা কিন্তু এই বাসায় অনেক বছর ধরে একসাথে থাকি, প্রায় 4-5 বছর ধরে। তো ফাতেমার বাবা এখানে ওষুধ কোম্পানিতে চাকরি করতো, ভাই আর কি। তো ভাই অসুস্থতার কারণে জবটা ছেড়ে দিল। তো ওরা একবারে চলে যাবে ওদের বাসা লালমনিরহাট। তো গত 2 দিন আগে ওরা চলে যেত, ফোন দিছিল আমাদের। তো আমরা রিকোয়েস্ট করে রাখছি যে আমরা আসার পর আপনারা যান, এত বছর একসাথে থাকছি, এভাবে দেখা না করে চলে যান না। তো ওরা রয়ে গেছে আর কি। তো আগামীকাল ওরা চলে যাবে। আর ওদের আজকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের বাসায়। আর সাথে মামি মামাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো এই কারণে আমার আজকে আসার পরপরই এত কাজ করতে হচ্ছে আর কি, কোনো রেস্টের সুযোগ পাইনি। আর এসে দেখুন কি অবস্থা, বেসিন টেসিন ট্যাপ এগুলার মানে কি বলবো, এত ধুলা আটকে রাখছি জানালা, তাও এত ধুলা কোত্থেকে আসছে বুঝতে পারতেছি না। তো আমি বুঝি না, আমি কোথাও যাবার আগে না সব সময় সব কিছু পরিষ্কার করে রেখে যাই, তারপরে এত ধুলা ময়লা কোত্থেকে আসে। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে এখানে আমি বেসিন, তারপর ঝাঁপি, থালা বাসন যেগুলো যেগুলো সব নোংরা হয়ে আছে সব কিছু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে তো ইউজ করতে হবে এগুলা। আর দেখুন আমার হাতের অবস্থাটাও বেশি একটা ভালো না, মানে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কাজ করতেছি আর কি। তো আমার বাসায় সব সময় দাওয়াতে মেহমান আসলে কিন্তু আপনার ভাইয়া প্রত্যেকটা কাজে আমাকে প্রচুর হেল্প করে। তো আপনার ভাইয়া আজকে বেচারাই হেল্প করবে কি, সেই আছে দৌড়ের ওপর। দেখুন আসছি গতকাল রাতে, তো সকালবেলা উঠেই সে নাস্তা না করে চলে গেছে বাজার করতে। তো বাজার দিয়ে তারপর সে আবার কি করলো, চলে গেছে জামালপুরে। তো জামালপুরে আজকে তার হচ্ছে পুলিশ কার্যালয়ে কিছু কাজ আছে, সেখানে গেছে সে। আর ফিরবে কখন তাও জানি না। তো এই জন্য আমার একা একাই করতে হচ্ছে, আর কি করার, কিছু করার নেই। তো এই তো আমার সমস্ত থালা বাসন আর বেসিন, তারপর ঝাঁপি এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো একটু পানি ঝরতে রেখে দিলাম আর কি। তো আবার প্রিয় সকল আপু ভাইয়েরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন সবার প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। তো ভিউয়ার্স, এই তো এদিকে কিন্তু আমি যা যা রান্না করব ফ্রিজ থেকে সব কিছু বের করে বেসিনে এখানে রাখলাম আর কি, এখন ভিজায় রাখবো এগুলা।
তো এরপর ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় সমস্ত সব কিছু রেডি করে নিলাম, কাটাকুটি ধোয়াধুয়ি করে। তো এখানে আমি যা যা রান্না করব সব কিছু রেডি আছে। তো আমি হয়তো বা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি একা একা যেহেতু করতেছি, এত বারবার ক্যামেরা অন অফ করা বা ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। তো আগে ভাগে আপনাদের সাথে কি কি রান্না করব সেটা দেখাই দিলাম। তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে, গরুর মাংস ভুনা করব, তারপর হচ্ছে আপনার তিল ভর্তা করব, এই যে এখানে তিল রাখা আছে। আর এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে কাঁঠালের এঁচড় রান্না করব চর্বি দিয়ে, আরও ডাল ভর্তা করব, আর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আমি সমস্ত রান্নাবান্না শেষ করে আসছি। তো ভিউয়ার্স বিকালের ভেতরেই আমার সমস্ত রান্নাবাড়া শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু রাতে আসবে রাতের দাওয়াত মানে মেহমানদের, তো এই জন্য আমি তাদের সন্ধ্যা নাস্তার জন্য এখানে 2টা পিৎজা বানাইছি। এই তো, আর পিৎজাটা আমার মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। তো এটা হচ্ছে বিফ পিৎজা। তো এই তো ভিউয়ার্স আমার পিৎজা 2টা কিন্তু হয়ে গেছে, আর পিৎজা 2টা অনেক অনেক সুন্দর হয়েছে। এখন আমরা প্লেটে নামিয়ে নিলাম। এরপর আমি মামিকে দিয়ে দিলাম দায়িত্ব। আমি বললাম, মামি আপনি পিৎজা 2টা কাটেন। তো পিৎজা কাটার হলে ভালো হতো, তো ছুরিটার সাহায্যে কাটতে একটু কষ্ট হচ্ছিল মামির, কারণ আমার এই ছুরিটা একদমই ধার নেই। আরেকটা ছুরি খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি। আর এই তো ফাতেমা বুড়ি আর শিয়াপু তাহিদ ওরা তো রেডি, কখন খাবে পিৎজা। আমি যখন বানাচ্ছিলাম একটু পরপরই তাহিদ এসে বলতেছে কখন হবে, কখন পিৎজা খাবো। তো যাই হোক, পিৎজাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আপু আর ভাইয়ারা। আর এখন আমি কিছু কথা বলে নিই, আর সেটা হচ্ছে প্লিজ আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন, আপনারা কেউ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন না। আপনারা ভিডিও সম্পর্কিত কমেন্ট করবেন, কিন্তু সাব করে দিলাম, বন্ধু হয়ে গেলাম, পাশে থাকলাম, এগুলো আপনারা বলবেন না। কমিউনিটিতে এসে আমাকে একটু ছোট্ট করে নক দিয়ে যাবেন বা হাই লিখে যাবেন, আমি চলে আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ। আর যারা যারা আমাকে সব সময় সাপোর্ট করে আসতেন এবং যারা আমার চ্যানেলের সাধারণ দর্শক, সবার প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।